প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এবং প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেয় তা সহ্য করা। একদিন এক ব্যক্তি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে অভিযোগ করলেন প্রতিবেশীর, জি ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুফা আযাকা আন আসবির আলা আযাহু, তুমি তাকে কষ্ট দিও না এবং তোমাকে যে কষ্ট দিচ্ছে তুমি সহ্য করো, ধৈর্য ধারণ করো। ওয়া কাফা বিল মাউতি ফারওয়াকান, মৃত্যুবরণ করার দ্বারাই তোমাদের দুজনের মাঝে বিচ্ছেদ ঘটবে, এর প্রতিদিন তুমি পরকাল পাবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রসঙ্গে বলেন, লাইসা হুসনুল জিওয়ারি কাফল আযা আনিল জার ওয়ালাকিন হুসনুল জিওয়ারি আসসাবরু আলা আযা মিনাল জারি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটিও উত্তম ব্যবহার, ভালো ব্যবহার। তবে এর চেয়ে বেশি ভালো ব্যবহার হচ্ছে প্রতিবেশী কষ্ট দেয় আর সেই কষ্ট কি করা হয়, সহ্য করা হয়, তাই কষ্ট না দিয়ে সহ্য করা, এটি বড় উত্তম ব্যবহার, ভালো আচরণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক প্রতিবেশী তাকে সর্বদা কষ্ট দিত, এমনকি তিনি যে পথ দিয়ে চলাফেরা করতেন সে পথে কষ্টদায়ক বস্তু বিছিয়ে রাখত। আর হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিদিন সেই কষ্টদায়ক বস্তুটিকে সরিয়ে উনি পথে চলতেন। একদিন উনি বের হলেন, দেখলেন সেই পথে কষ্টদায়ক বস্তু আর নেই। তো লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আমার পথে যে কষ্টদায়ক বস্তু বিছিয়ে দেয় সেই লোকটির কি হয়েছে? তখন লোকেরা বললেন যে সে একটা ঘটনার কারণে, একটা অপরাধের কারণে পুলিশে তাকে ধরে নিয়ে গেছে, সে জেলখানায় আছে। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন জেলখানায়, গিয়ে সেই তৎকালীন, সেই যুগের, সেই দেশের বাদশার সাথে গভীর সম্পর্ক ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাদশাকে গিয়ে বললেন যে উনি আমার প্রতিবেশী, ওনাকে আপনি ছেড়ে দিন। তো বাদশা তখন ওনার এই দরখাস্তের কারণে ছেড়ে দিলেন। তো লোকটি পরে এসে মানুষদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমাকে কে ছাড়া নিয়ে আসলো? তখন লোকেরা বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তখন লোকটি অতীতের কর্মের ব্যাপারে লজ্জিত হলেন যে আমি কি করেছি, এত মহামানুষ, এত ভালো মানুষ, প্রতিদিন আমি কষ্ট দিয়েছি, অথচ আমার বিপদে গিয়েছে সে আমাকে উদ্ধার করলো। এটাই হচ্ছে প্রকৃত মানুষের আচরণ। আল্লাহর হাবিব বলেন, সিল মান কতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। অফ আম্মাং ওয়ালামাক, যে তোমার সাথে অত্যাচার করেছে, জুলুম করেছে তোমার প্রতি, তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, এবং যে তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো। এবং প্রতিবেশীর কষ্ট ঢেকে রাখা। আল্লাহর হাবিব মর্মে বলেন, মান নাফাসা আলা আখিহিল মুসলিমি কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো সমস্যা দূর করবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ, এর প্রতিদানে আল্লাহ তাআলা তার পরকালের সমস্যা দূর করবে। সুবহানাল্লাহ। মান সাতারা আলা আখিহিল মুসলিমিন, আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ঢেকে রাখবে, সাতারাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার দোষকে, তার দুনিয়া আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার দোষকে আল্লাহ তাআলা ঢেকে দেবে। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা বান্দার সাহায্য সহযোগিতা ততক্ষণ পর্যন্ত করতে থাকে, মা কানাল আবদু ফি আউনি আখি, যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য সহযোগিতা করতে থাকে, আল্লাহ তাআলাও তার সাহায্য সহযোগিতা করতে থাকে।
তো প্রতিবেশী সাথে কি রূপ আচরণ করবেন, প্রতিবেশী কষ্ট দেওয়া যাবে না। সে যদিও যদিও না বুঝে আপনাকে কষ্ট দেয়, আপনি ধৈর্য ধারণ করতে থাকবেন। এবং প্রতিবেশীর যদি দোষ আপনার কাছে প্রকাশ হয়, সেটা আপনি গোপন রাখবেন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার দোষ পরকালে এবং দুনিয়াতেও গোপন রাখবে। তো প্রতিবেশীর সাথে উত্তম আচরণ যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন।